আমি একটা চোর। I am a criminal. শুরুটাই তো আমার মিথ্যে দিয়ে। তোমাকে মিথ্যে বলে তোমার সাথে সম্পর্কে জড়ালাম, তোমাকে বিয়ে করলাম। তোমাকে বললাম আমাদের অনেক সলভেন্ট ফ্যামিলি, টাকা পয়সার কোনো অভাব নেই। সেই মিথ্যেগুলোর মধ্যে একটা সত্যি কথা ছিল। That true was I am an educated. অনেক চাকরি বাকরি খুঁজেছি, কোথাও কোনোভাবে কোনো কিছুই করতে পারিনি। প্রতিদিন রাতে নেশার আড্ডায় থাকতাম, জুয়া খেলতাম। মনে হতো একদিন রাতে অনেক টাকা জিতে যাব, জিতে বড়লোক হয়ে যাব, ওই সঙ্গ ছেড়ে দিয়ে আবার সুন্দর করে জীবন শুরু করবো বিদেশের মাটিতে এসে। সেই লোভে পড়ে একদিন সব হারালাম। অনেক বিপদে পড়েছিলাম সেই রাতে শ্রেয়া। আমার বন্ধু বলল, তোর জুয়ার টাকা মাফ করে দিতে পারি, বরং তোকে আরো অনেক টাকা দিতে পারি, যেই টাকা নিয়ে তুই বিদেশে যেতে পারবি, পরে ফেরত দিয়ে দিস, কিন্তু তোর বোনকে আমি পছন্দ করি, তোর বোনকে আমার সাথে বিয়ে দিয়ে দে। একজন ভাই হিসেবে নিজের বোনকে তার ইচ্ছার বিরুদ্ধে একটা অমানুষের সাথে বিয়ে দিয়ে দিই। আমার টাকা আমি বুঝে পাই, বিদেশে চলে আসি। দূর থেকে সবকিছু খুব সহজ মনে হয়, এখানে আসার পর এই কঠিন বাস্তবতা বুঝতে পারি। টাকা কামানো এত সোজা না। ওই অমানুষের কাছ থেকে আনা টাকাগুলো ফেরত দিতে পারলাম না। তার বেঁধে দেওয়া 6 মাস সময় কেটে গেল, বিভিন্ন ভাবে চাপ দেওয়া শুরু করলো। একদিন ওই অমানুষটার স্ত্রী আমার বোনের একটা নোট ভিডিও আমার হোয়াটসঅ্যাপে পাঠালো। ভাই হয়ে বোনের এরকম একটা ভিডিও আমার দেখতে হলো। এবং সে বলল, আমি যদি তার টাকা ফেরত না দিই, ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দিবে। আমার করার কিছু ছিল না। আমি আমার পাপে প্রায়শ্চিত্ত করব, না নিজের বোনকে বাঁচাবো। অসহায় আমি আমার নিজের স্ত্রীর কোম্পানিতে গিয়ে টাকা চুরি করা শুরু করে বিপদ মুক্ত হতে চেয়েছিলাম। জীবনে আরো একটা বড় ভুল করে ফেললাম। আমার সন্তান পৃথিবীতে আসলে হয়তো তাকে আমি মুখও দেখাতে পারবো না। সবাই কাছে ছোট হয়ে গেল। পরিবার, বন্ধু বান্ধব, স্ত্রী, বাবা মা, বোন, আমার অনাগত শিশু। তোমার কি মনে হয় আমি গত 1 সপ্তাহ শুধু অফিসের অডিটই করেছি?
আমি তোমার পাস সম্পর্কে জেনেছি। তোমার দুলা ভাই এখন জেলে। তোমার বোনের সকল ভিডিও আমার কাছে। আমি প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা এভিডেন্স ডিলিট করে দিয়েছি। I destroyed everything. Your sister is safe now. আমার কষ্টের জায়গাটা কোথায় জানো? তুমি আমার হাজব্যান্ড হয়ে আমাকে বিশ্বাস করতে পারলে না। তুমি আমাকে মিথ্যা বললে। একটা মিথ্যা ঢাকার জন্য তুমি শত শত মিথ্যা বললে। তুমি মিথ্যের পাহাড় বানালে, সেই পাহাড়ের নিচে তুমি নিজেই চাপা পড়লে। আজকে আমি সেই পাহাড়টা তোমার উপর থেকে সরিয়ে নিলাম। কারণ আমি চাই না আমার বাচ্চার বাবা একজন মিথ্যাবাদী হয়ে থাকুক। এখন তুমি জানো তুমি কি করবে। তোমার বাচ্চাকে নিয়ে তুমি সত্যের পথে হাঁটবে কিনা। এখন তুমি জানো তুমি কি করবে। তুমি তোমার বাচ্চাকে নিয়ে সত্যের পথে হাঁটবে নাকি না।